মুফতি মহিবুল্লাহ মিয়াজি একজন সম্মানিত আলেম, টঙ্গীর টিএনডি বাজার জামে মসজিদের খতিব, যিনি আল্লাহ ও রাসূলের দাওয়াত পৌঁছে দিতে জীবনকে উৎসর্গ করেছেন। কিন্তু সেই মানুষটি একদিন ফজরের নামাজ শেষে বেরিয়ে আর ফিরে এলেন না। একদিন পর তাকে পাওয়া গেল পঞ্চগড়ের হেলিপ্যাড এলাকায় একটি গাছের সঙ্গে শিকলে বেঁধে বিবস্ত্র অচেতন অবস্থায়। চারপাশে নিস্তব্ধতা, কুয়াশার ভেতর এক মুফতির অসহায় আর্তনাদ। এ যেন কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাংলাদেশের কোনো বাস্তবতা। স্থানীয়রা ঘোরে রাস্তায় পড়ে থাকতে দেখেন এক মানুষকে। শরীরে রক্তের দাগ, পায়ে শিকল, গায়ে কোনো কাপড় নেই। তাদের চিৎকারে ছুটে আসে পুলিশ। তারপর জানা যায় তিনি নিখোঁজ সেই আলেম মুফতি মহিবুল্লাহ মিয়াজি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কাঁপা কণ্ঠে মুফতি বলেন, ওরা 5 জন ছিল। ফজরের নামাজের পর হাঁটতে বের হতেই একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। মুখে কাপড় চেপে ধরে তারা আমাকে তুলে নিয়ে যায়। তারপর বিবস্ত্র করে অমানবিকভাবে নির্যাতন করে। তিনি আরও বলেন, তারা বলছে তারা নাকি ইসকনের নেতা। ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে কথা বলতে হবে। বিএনপি, জামাত, এনসিপির বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, না হলে আমাকে, আমার পরিবারকে একেবারে শেষ করে দেবে। তার বোতলে পানি ভরে সেই বোতল দিয়ে আমার উরুতে বারবার আঘাত করেছে। তাদের ভাষা ছিল একেবারে প্রমিত বাংলা, কিন্তু উচ্চারণ শুনে মনে হয়েছে ওরা হয়তো বাংলাদেশি নয়। তদন্তে বেরিয়ে আসে মাত্র কয়েক মাস আগেই ইসকনের বিরুদ্ধে জুমার খুতবার বক্তব্য দিয়েছিলেন মুফতি মহিবুল্লাহ। এরপর থেকে হুমকির চিঠি, ভয় দেখানো, টাকা দেওয়ার প্রলোভন, সব মিলিয়ে শুরু হয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। স্থানীয়রা বলেন, এটা শুধু একজন আলেমের উপর হামলা নয়, এটা ইসলাম, ঈমান ও উম্মার উপর হামলা। তারা বিক্ষোভে ফেটে পড়েন। ইসকন নিষিদ্ধের দাবি, অপহরণদের ফাঁসি, চারপাশে স্লোগানে মুখর। পঞ্চগড়ের রাস্তাঘাট সিসিটিভি ফুটেজে দেখা যায় 22 অক্টোবর সকাল 6:49 মুফতি মহিবুল্লাহ হাটিল গেট অতিক্রম করেছেন। 7:18 নিমতরি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে হেঁটে যাচ্ছেন। তারপর তিনি উধাও। এরপরে দৃশ্যে দেখা গেল শিকলে বাঁধা, বিবস্ত্র, অমানবিক নির্যাতনের শিকার অবস্থায়। পঞ্চগড়ে সিভিল সার্জন জানালেন, আগে থেকেই তার মাথায় অস্ত্রোপচারের দাগ ছিল, কিডনি ও ডায়াবেটিসের সমস্যা আছে। এখন তিনি স্থিতিশীল, কিন্তু মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন একটা, কেন একজন আলেমকে এভাবে টার্গেট করা হলো? কারা এর পেছনে? মুফতি মহিবুল্লাহর আর্তনাদ এখন পুরো দেশে প্রশ্ন হয়ে উঠেছে। আমি শুধু নিরাপত্তা চাই, আমি শুধু বিচার চাই। আর মানুষ বলছে এটা কোনো এক ব্যক্তির উপর হামলা নয়, এটা ধর্মের কণ্ঠরোধের এক ভয়ঙ্কর শুরু। সুন্দরবনের গভীর জঙ্গল থেকে সংগৃহীত খাঁটি প্রাকৃতিক চাকের মধু, কোনো ভেজাল নয়, প্রকৃতির আসল উপহার। আজই সংগ্রহ করুন নির্ভর শপ থেকে।